বন্ধুরা, এই বছর প্রায় ইতিমধ্যেই অর্ধেক শেষ হতে যাচ্ছে। এই বছরের শুরুতে কিছু মানুষ কিছু গোলস তৈরি করতে পারে, কিছু লোক সফলভাবে সেই গোলস অনুসরণ করতে পারে, কিন্তু অধিকাংশ মানুষই ব্যর্থ। আপনি যদি এই ভিডিওটি দেখছেন তাহলে এর মানে হলো যে আপনিও আপনার বর্তমান জীবনের চেয়ে আরও ভালো এবং পজিটিভ জীবনযাপন করতে চান। আর সেই জন্য আমরা আপনার জন্য এই ফলো আপ পরিকল্পনা করেছি, যা অনুসরণ করে আপনিও আপনার সেরা জীবন অর্জন করতে পারেন। আমরা সবাই চাই আমাদের জীবন ভালো হোক, কিন্তু কখনো কখনো বুঝতে পারি না কিভাবে সেটা সম্ভব হবে। আজ আমি আপনাদের 7টি এমন পদক্ষেপ সম্পর্কে বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে। এই পদক্ষেপগুলো সহজ কিন্তু খুবই কার্যকর। আপনি যদি জীবনে কিছু অর্জন করতে চান, তবে আপনি ঠিক কী অর্জন করতে চান তা জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার গন্তব্য যদি পরিষ্কার হয় তাহলে আপনার যাত্রাপথও পরিষ্কার হবে। জীবনে স্বচ্ছতা থাকার মাধ্যমে আমরা জানি জীবনে আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ এবং কি নয়। আজকাল বেশিরভাগ মানুষের সমস্যা হলো যে তারা জীবন থেকে কিছু অর্জন করতে চায়, কিন্তু তা ঠিক কি তা জানে না। সে কারণে তারা জীবনে বিভ্রান্ত থাকে এবং জীবনের সাথে আপোষ করে। আপনার এই বিভ্রান্তি দূর করতে আমরা আপনার জন্য 4টে প্রশ্ন খুঁজে রেখেছি, যা আপনাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে যদি আপনি আপনার জীবনে স্বচ্ছতা চান এবং আপনি সত্যিই আপনার জীবন পরিবর্তন করতে চান। আমরা আপনাকে এই প্রশ্ন এবং এর উত্তর এক পৃষ্ঠায় লিখতে পরামর্শ দেব। তারপরে আপনার সেই পৃষ্ঠাটি সর্বদা আপনার পকেটে বা আপনার ব্যাগে রাখা উচিত, যাতে আপনি যদি পরবর্তী জীবনে কখনো বিভ্রান্ত হন তবে আপনি এই পৃষ্ঠাটি খুলতে পারেন এবং আপনার লক্ষ্য পরিষ্কার রাখতে পারেন। কেন আপনি আপনার জীবন পরিবর্তন করতে চান? প্রশ্নের উত্তরে আপনি এখনই আপনার জীবনে যা পছন্দ করেন না তা লিখতে পারেন, যার কারণে আপনি আপনার জীবন পরিবর্তন করতে চান। তাছাড়াও আপনি কি পছন্দ করেন এবং আপনি ভবিষ্যতে আপনার জীবনে কি করতে চান। আপনি ঠিক কী ধরনের জীবন চান? প্রশ্নের উত্তরে আপনি এই স্বপ্নের জীবন অর্জনের পরে কিভাবে দেখেন, আপনি কিভাবে জীবনযাপন করেন, কার সাথে আপনি বাস করেন, আপনি কি পরিধান করেন এবং আপনার অনুভূতি কেমন তা লিখুন। আপনি কি পদক্ষেপ নিতে পারেন? প্রশ্নের উত্তরে লিখুন কি কি পদক্ষেপ যা দ্বারা আপনি আপনার সেরা জীবন অর্জন করতে পারেন। আপনি কি ত্যাগ করতে পারেন এবং কি না। প্রশ্নের উত্তরে ভবিষ্যতে আপনার সেরা জীবন অর্জনের জন্য আপনি আজকে কি কি ত্যাগ স্বীকার করতে পারেন তা লিখুন। আপনি কি আপনার ঘুম, পার্টি, বন্ধু, পরিবার, আত্মীয়, বিনোদন, ছুটি, কমফোর্ট জোন এবং খারাপ অভ্যাস ইত্যাদিকে ত্যাগ করতে পারবেন? তাছাড়াও আপনি কোন ত্যাগ স্বীকার করতে পারেন এবং কোনটি না। আপনার জ্ঞান এবং বুদ্ধি বৃদ্ধি করুন। হ্যাঁ, আপনি যে জীবন চান তার সমস্ত তথ্য রাখুন। আপনি দেখতে পাচ্ছেন যে বিশ্বের অন্যান্য লোকেরা কিভাবে তাদের জীবন পরিবর্তন করেছে, যারা আগে আপনার মতো ছিল। কিভাবে তিনি তার জীবনের সাথে যুদ্ধ করেছেন এবং আজ তিনি তার সেরা জীবনযাপন করছেন। আপনি ইন্টারনেটে বই, আর্টিকেল পড়ে বা ভিডিও দেখে এই সবই জানতে পারেন। আপনি সফল ব্যক্তিদের জীবনীও পড়তে পারেন। সমস্ত তথ্য উপলব্ধ রয়েছে, আপনাকে কেবল জানতে এবং শিখতে হবে। আপনি কি নিজে ব্রহ্মচর্য পালন করতে পারবেন? ব্রহ্মচর্য মানে শুধুমাত্র যৌন শক্তি নিয়ন্ত্রণ নয়, এটি আপনার মন, শরীর ও আত্মার শান্তি অর্জনের পথ। যদি আপনি আপনার চিন্তা ও অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি অনেক শক্তিশালী হয়ে উঠবেন। একজন সাধক ব্রহ্মচর্য পালন করে তার শারীরিক শক্তি, মনের শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করেন। তাই আপনি যখন ব্রহ্মচর্য পালন করবেন আপনার জীবন আরও পরিপূর্ণ হবে। আর ব্রহ্মচর্যের সকাল ও রাতের অভ্যাসগুলিকে গ্রহণ করতে হবে। যখন আপনি সকালে ঘুম থেকে উঠে নতুন দিনের শুরু করেন আপনি একটা শক্তি অনুভব করবেন। আমি জানি অনেকের জন্য সকাল 4টে বা 5টায় ওঠা কঠিন মনে হতে পারে। এই অভ্যাস একদিন আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। কোনো কাজের ওপর পুরো মনোযোগ দিন। অনেক সময় আমরা অনেক কিছু একসাথে করতে গিয়ে কিছুই ঠিকভাবে শেষ করতে পারি না। যদি আপনি একটি কাজ মনোযোগ দিয়ে করেন তবে সেটা দ্রুত এবং সঠিকভাবে সম্পন্ন হবে। যেমন আপনি যদি একটি বই পড়েন তবে সেগুলি সঠিকভাবে পড়ুন, একসাথে নানান কাজ করতে যাবেন না। আপনার শরীর ও মন কিভাবে কাজ করে তা আপনার খাবারের উপর নির্ভর করে। যদি আপনি ফল, শাকসবজি এবং সুষম খাবার খান আপনার শরীর শক্তিশালী হবে। উদাহরণ হিসেবে বলা যায়, আপনার যদি সকালে স্বাস্থ্যকর নাস্তা থাকে তবে পুরো দিনটা আপনাকে আরও শক্তিশালী এবং ফোকাস থাকতে সাহায্য করবে।
নিয়মিত ব্যায়াম করুন। শরীর সুস্থ থাকলে মনও ভালো থাকে। যদি আপনি প্রতিদিন কিছু সময় ব্যায়াম করেন, আপনি অনুভব করবেন যে আপনার শরীর আরও শক্তিশালী হয়ে উঠছে। আর এটা শুধু শরীরের জন্য নয়, মনের জন্য উপকারী। যেমন একজন ছাত্র বা অ্যাডাল্ট যদি প্রতিদিন 2 ঘন্টা ব্যায়াম করে, তার পড়াশোনা এবং ক্যারিয়ারের প্রতি মনোযোগ বৃদ্ধি পায়। ধ্যান আমাদের মনের অস্থিরতা কমায় এবং শান্তি নিয়ে আসে। যদি আপনি প্রতিদিন 20 মিনিট ধ্যান করেন, তা আপনার জীবনে পরিবর্তন আনবে। আপনি অনুভব করবেন আপনার মন শান্ত হয়েছে এবং আপনি আরও ফোকাসড আছেন। যেমন একজন ব্যবসায়ী প্রতিদিন ধ্যান করেন, যা তার চিন্তা পরিষ্কার রাখতে সাহায্য করে এবং তিনি সহজে সিদ্ধান্ত নিতে পারেন। প্রচুর সাকসেসফুল মানুষের সাথে ব্যায়াম ও মেডিটেশন কোথাও না কোথাও জুড়ে আছে। সপ্তম পদক্ষেপ, অন্যদের সাহায্য করা। যদি আপনি অন্যদের সহায়তা করেন, তাহলে আপনি শুধুমাত্র তাদের উপকার করছেন না, বরং নিজের আত্মবিশ্বাসও বৃদ্ধি পাচ্ছে। যদি আপনি এই পদক্ষেপগুলি চেষ্টা করে সঠিক লক্ষ্যে পৌঁছানোর রাস্তা পান, তবে কমেন্টে লিখুন এবং এই ভিডিওটি শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।